হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে দাদার একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আজকের ক্লাসে আমরা সুবীর দাস স্যারের বই থেকে বিভাজ্যতা টপিকটি শুরু করব। এক্সাম্পলের সমস্ত প্রশ্নের সমাধান শিখব, তারপরে অনুশীলনীর সমস্ত প্রশ্নের সমাধান শিখব। খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, অনেক কিছু শিখতে পারবে। কিন্তু এই ক্লাসটি দেখবার আগে ফাউন্ডেশন ব্যাচের নাম্বার সিস্টেমের ক্লাসগুলি দেখে নেবে, না হলে অসুবিধা হতে পারে। ঠিক আছে, একটি সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করবে, বুঝতে পারলে? চলো তাহলে শুরু করি। আর কেমন আছো তোমরা, কেমন চলছে তোমাদের পড়াশোনা? এক মিনিট একটু টেলিগ্রামে জানিয়ে দিই। বলো কেমন আছো তোমরা, কে কে আছো, কে কে আছো কমেন্ট করো একবার। দেখো, ফার্স্ট কোশ্চেন তোমাদেরকে করতে দিব, কারণ তোমরা এখন সব জানো, শুধু প্র্যাকটিস করবে এখন, তাই না? সব শিখেছি আমরা। করো, 30 সেকেন্ডের মধ্যেই উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখো, একটি সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগফল 5/4 হয়, তবে সংখ্যাটি কত? সংখ্যাটি কত হবে? মৌমিতা উত্তর দিয়েছে 39, তাই না? 39 হবে। 7 দিয়ে ভাগ করলে ভাগফল 5 হচ্ছে, 7 গুণ 5 35, 35 আর 4 39, তাই না? ভাজ্য ইকুয়াল টু কি হয় দাদা? ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ, তাই না? তাহলে দেখো, 7 দিয়ে ভাগ করা হচ্ছে, 7 দিয়ে ভাগ করা হচ্ছে, ভাগফল কত হচ্ছে? 5 হচ্ছে এবং ভাগশেষ 4 হচ্ছে। তাহলে এই যে এক্স এর মানটা, এই যে এটা সংখ্যাটি, এই সংখ্যাটি কি করে বের হবে? সংখ্যাটি কি করে বের হবে? ফাউন্ডেশন ব্যাচে বলেছিলাম, ভাজক ইন্টু ভাগফল, ভাজক ইন্টু ভাগফল, তো 35 প্লাস ভাগশেষ 39, তাই না? 39। জয়া গোলদার, গুড। তারপরে করো, এটা ভালো কোশ্চেন, করো। সকলে উত্তর করবার চেষ্টা করবে। শৈলী ভালো আছে? দেখো, কারো উত্তর আসেনি এখনো পর্যন্ত, কেন? দেখো কি বলেছে, একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 5 গুণ, ভাজক ভাগশেষের 9 গুণ। ভাজক 135 হলে ভাজ্য কত? ভাজক 135, 135 দ্বারা ভাগ করতে বলা হচ্ছে, ঠিক আছে? 135 দ্বারা ভাগ করতে বলা হচ্ছে, তাহলে আমরা ভাগফল পাবো এবং ভাগশেষ পাবো। দেখো রিলেশন কি বলেছে, ভালো করে দেখো কি বলেছে। ভাজক ভাগশেষের 9 গুণ, তাহলে এই যে ভাগশেষটা আছে না, এই ভাগশেষ, এখানে যে ভাগশেষটা হবে রিমাইন্ডারটা, এই রিমাইন্ডারের 9 গুণ করে 135 পাবো। রিমাইন্ডারের ভাগশেষের 9 গুণ করে 135 পাবো। এবার বলো, কোন সংখ্যাটির 9 গুণ মানে 135 হয়? 15। তাহলে এটা 15 হলো, তাই না? হ্যাঁ দাদা। ভাগশেষ, দেখো ভাগফল ভাগশেষের 5 গুণ, এই যে ভাগশেষ আছে, হ্যাঁ দাদা, কত আছে? 15 আছে। তাহলে ভাগফলটা কি হবে? এই 15 এর 5 গুণ, 15 এর 5 গুণ মানে 75, ঠিক? তারপরে নর্মাল নিয়ম কি,
আমাদের এটা বের করতে হবে, এক্স বের করতে হবে। এক্স তাহলে কি করে বের হবে? 135 গুণ 75 যোগ 15। 135 গুণ 75 কত হয় বলবে দাদা? 10,125 হয়, যোগ 15 তাহলে 10,140 হবে আমাদের উত্তর। ক্লিয়ার? বোঝা গেল? কারো কোথাও সমস্যা থাকলে আমাকে বলতে পারো। ভালো কোশ্চেন কিন্তু এটা। আবার পড়ো, ভাজক দেওয়া আছে, ভাজক 135, ভাজক 135 লিখলাম, ঠিক আছে। এবার আমরা এখানে পাবো ভাগফল, এখানে পাবো ভাগশেষ। জানি আমরা প্রশ্নে বলেছে ভাজক ভাগশেষের, দেখো যেটা জানা আছে, কি জানা আছে? ভাজক জানা আছে, ভাজক ভাগশেষের 9 গুণ, তাহলে ভাগশেষ যেটা আছে তার 9 গুণ করে 135 পাবো। এবার আমাকে বলো কোন সংখ্যাটি 9 গুণ করে 135 আসে? 15 টেবিল মুখস্থ আছে না? ঠিক আছে, ক্লিয়ার? অথবা যদি মাথায় না আসে তাহলে ভাগশেষ তুমি 8 ধরে নিলে, তাহলে করো 9 গুণ করো, 9 আর ইকুয়াল টু 135 করো। এভাবে তুমি বের করতে পারো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, শুধু একটু টাইম বেশি লাগবে। আমি যেভাবে শেখাচ্ছি সেভাবে শেখার চেষ্টা করো। বলে দাও, বুঝলাম না, কি বুঝলে না? চলো আবার আবার সিম্পল কোশ্চেন, তারপরে বুঝতে পারছো না? চলো দেখো, ভাজক বলেছে 135, ভাজক কাকে বলে? যেটা দ্বারা ভাগ করা হয়, তাহলে 135 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা ভাগফল পাবো আর এখানে ভাগশেষ পাবো, তাই তো? এবার তুমি দেখো এই ভাজকের সাথে কার সম্পর্ক আছে, দেখো বলেছে ভাজক ভাগশেষের 9 গুণ, ভাজক ভাগশেষের 9 গুণ বলেছে। ভাগশেষ কোনটা? এটা। ভাগশেষ কোনটা? এটা। তাহলে এটা কত হবে দেখো, ভাগশেষের 9 গুণ করে 135, ভাগশেষের 9 গুণ করে 135 আসবে। তাহলে কোন সংখ্যাটি 9 গুণ করে 135 আসে? 15 9 গুণ, টেবিল মুখস্থ, টেবিল মুখস্থ, রাইট? অথবা যদি মুখস্থ না থাকে তার উপায় হলো ভাগশেষটাকে তুমি 8 ধরে নিলে, তাহলে আর এর 9 গুণ মানে হবে 135। তাহলে আর ইকুয়াল টু কত আসবে দাদা? 135/9, এটা করলে 15 আসবে। কিন্তু আমার মনে হয় এটা করার দরকার নেই, রাইট? এবার তারপরে দেখো আমাদের ভাগফলটাও চাই, ভাগফলটাও চাই। কি বলেছে? ভাগফল ভাগশেষের 5 গুণ, ভাগফলটা ভাগশেষের 5 গুণ। ভাগশেষ কত দাদা? 15। 15-এর 5 গুণ মানে কত? 75, ঠিক? তাহলে সংখ্যাটি কত হবে? এই সংখ্যাটি কত হবে দাদা? সংখ্যাটি হবে 135 ভাজক গুণ ভাগফল, 135 গুণ 75 প্লাস ভাগশেষ। তাহলে এটা কত? 10,125, 10,125 যোগ 15, 10,140। এবার বলো কে বলেছিলে? বুঝতে পারোনি? দেব কুমার, বলো ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলে? নেক্সট দেখো, এবার দেখো একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 15 গুণ, ভাজক ভাগশেষের 8 গুণ, ভাগফল 240 হলে ভাজ্য কত? মানে সংখ্যাটি তোমাকে বের করতে বলছে কোন সংখ্যাটিকে ভাগ করতে হচ্ছে, তাই না? তাহলে দেখো ভাগফলটা জানা আছে কত? 240, ভাগফলটা জানা আছে 240। হ্যাঁ দাদা, এর ভাগফলের সাথে কার সম্পর্ক আছে? দেখো ভাগফলের সাথে কার সম্পর্ক আছে দাদা? ভাগফল আছে না, ভাগশেষের 15 গুণ, ভাগফল ভাগশেষের 15 গুণ। তাহলে এখানে যে ভাগশেষ আছে না, হ্যাঁ, ভাগশেষের 15 গুণ করে 240 আসবে। তাহলে আমাকে বলো কোন সংখ্যার সঙ্গে 15 গুণ করলে 240 আসবে? কোন সংখ্যার সঙ্গে? আমি তো জানি 16। এবার অনেকে জানে না, অনেকে জানে না, তারা কি করবে দাদা? তারা করবে রিমাইন্ডারের সঙ্গে 15 গুণ করবে, সেটা 240 পাবে। কোনো অসুবিধা নেই, কাট করে দাও 16, ঠিক আছে? তোমার ইচ্ছা মতো তুমি করবে, ওকে? যদি 15 গুণ 16 তুমি জানো তাহলে তো খুব ভালো, আর জানা উচিত। এবার দেখো
আরেকটা রিলেশন বলছে ভাজক ভাগশেষের 8 গুণ, ভাজকটা আছে না, ভাগশেষের 8 গুণ, তাহলে 16 এর 8 গুণ মানে কত হবে? 128 হবে, 128 হবে। তাহলে এই সংখ্যাটি কত হবে, ভাজ্য কত হবে দাদা? ভাজ্য হবে 128 গুণ 240 যোগ 16। কত হবে এই গুণফলটা বলো একবার, এই গুণফলটা কত হবে? প্রথমে 24 দ্বারা গুণ করো, তারপর একটা শূন্য বসিয়ে দাও, 30,720 আসবে, 30,720 আসবে যোগ 16, রাইট? তাহলে 30,736, 30,736, রাইট? ক্লিয়ার? বোঝা গেল? আশা করি এই টাইপের প্রবলেম সলভ করতে পারবে এখন, তাই না? নেক্সট, এবার ইম্পর্টেন্ট বিষয়, ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে? ছোট্ট একটি এক্সাম্পলের সাহায্যে বুঝবো, ছোট্ট একটি এক্সাম্পলের সাহায্যে বুঝবো। যেমন 5 দিয়ে সাপোজ 27কে ভাগ করতে বলা হলো, 5 দিয়ে 27কে ভাগ করতে বলা হলো, ঠিক আছে? হ্যাঁ দাদা, তাহলে আমরা কি করব? 5-এর 5 গুণ মানে 25, হ্যাঁ, তাহলে 2 থাকে ভাগশেষ। এবার তোমাকে প্রশ্ন করলো যে 27 থেকে কত বিয়োগ করলে 5 দ্বারা বিভাজিত হবে? 27কে 27-এর সঙ্গে 27 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে 5 দ্বারা বিভাজিত হবে? তাহলে কি বলবো? 2। 2 বিয়োগ করলে, 2 বিয়োগ করলে, 2 বিয়োগ করলে 5 দ্বারা বিভাজিত হচ্ছে। দেখো 27 থেকে 2 যদি 2 বিয়োগ করো 25 হচ্ছে, তাই না? তাহলে 5 দ্বারা বিভাজিত হচ্ছে। হ্যাঁ দাদা, ঠিক আছে। অথবা এটাকে আমরা এভাবে করতে পারি, দেখো 5 27 আছে, এর 5-এর 5 গুণ 25 করেছি, 5-এর 6 গুণও করতে পারি, 6 গুণ করে 30 আসবে। তখন যদি বিয়োগ নাও তখন নেগেটিভ রিমাইন্ডার চলে আসবে, নেগেটিভ রিমাইন্ডার চলে আসবে, ঠিক? এবার তুমি যদি 27-এর সঙ্গে এই 3 যুক্ত করো, 27-এর সঙ্গে 3, দেখো নেগেটিভ এসেছে, তাহলে 27-এর সঙ্গে 3 যুক্ত করো, তাহলে 27-এর সঙ্গে 3 যুক্ত করলে কত হবে দাদা? 30 হবে। এই 30 সংখ্যাটি দেখো 5 দ্বারা বিভাজ্য হচ্ছে, 30 সংখ্যাটা। তাহলে যখন বিয়োগ করতে বলবে পজিটিভ রিমাইন্ডার বের করবে, যখন বিয়োগ করতে বলবে পজিটিভ রিমাইন্ডার বের করবে, আর যখন যোগ করতে বলবে না, যখন যোগ করতে বলবে তুমি নেগেটিভ রিমাইন্ডারটা বের করবে। বিয়োগ করতে বললে পজিটিভ রিমাইন্ডার বের করবে, আর যোগ করতে বললে নেগেটিভ রিমাইন্ডার বের করবে। ক্লিয়ার হলো? ওকে দাদা, ক্লিয়ার হয়েছে। আর পজিটিভ নেগেটিভ এগুলো নিয়ে আমি কাজও করেছি, আজকে আবার একটু দেখিয়ে দিলাম, তাই না? এবার দেখো 17 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজিত হবে। তো 17 দ্বারা যদি 222কে ভাগ করা হয়, 222কে ভাগ করা হয়, তাহলে কত হচ্ছে? 17 দ্বারা একবার, 5 2, 17 দ্বারা 3 বার, তাহলে 51। তাহলে 1 থাকছে, তাহলে 1 পজিটিভ রিমাইন্ডার 1, অর্থাৎ 1 বিয়োগ করতে হবে। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে? 1 বিয়োগ করতে হবে, 1 বিয়োগ করতে হবে, ঠিক আছে? তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। যদি বলতো কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, তাহলে উত্তর কত হবে বলো? কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে বলো দেখি, বলো কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 17 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজিত হবে? এটা তো গেলো বিয়োগ, 1 বিয়োগ করতে হবে, তাহলে কত যোগ করতে হবে? কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে? কে বলতে পারবে? কে বলতে পারবে? 16। গুড মনোজ, গুড। দাদা নেগেটিভ রিমাইন্ডার বের করব, নেগেটিভ দাদা ওভাবে করার কোনো দরকার নেই। আমরা কি 17 থেকে 1 বিয়োগ করে দেবো, 17 থেকে 1 বিয়োগ করে দিলাম, ঠিক আছে? তাহলে 16 হলো, এটা হলো আমাদের নেগেটিভ রিমাইন্ডার, তাহলে 16 যোগ করতে হবে, 16 যোগ করতে হবে, একদম ঠিক। সকলে সঠিক উত্তর দিয়েছে, অভিজিৎ, শুক্লা, তপন, হরিসাধন। তারপরে এটা দেখো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, হ্যাঁ, কে পারবে দেখি উত্তর করো।
সকলে উত্তর করবে। কত হবে? রিপন আসছে? না না, ক্ষুদ্রতম বলেছি অভিজিৎ, ক্ষুদ্রতম বলেছি। দেখো, উত্তর সকলে চলে এসেছে। জয়া 14, আলিরেজা 14, মুর্মু 14, অভিজিৎ 14। বাহ, গুড। এবার দেখো, 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত। তাহলে তুমি কি করবে? 1 থেকে 100, তুমি 100কে না, 100কে ধরো। এই 100, 1 থেকে 100-র মধ্যে 7-এর মাল্টিপেল কত আছে সেটা চেক করো। 7-এর মাল্টিপেল কি আছে? 7, 14, 21 এভাবে আছে না? 7, 14, 21, 28, এমন কতগুলো আছে, এমন কতগুলো আছে, এটা বের করার জন্য তুমি 100কে 7 দ্বারা ডিভাইড করে দাও। 7 দ্বারা ডিভাইড করে দাও, আর এটার ইন্টিজার ভ্যালুটা নাও। এটার ইন্টিজার ভ্যালুটা নাও। ইন্টিজার ভ্যালু কত আসবে দাদা? 14 আসবে। 7, 14, 98। সকলে পার্টিসিপেট করো, ক্লাসটি ভালো হবে তাহলে। আরো উত্তর করার চেষ্টা করো। দেখো, এখানে দেখো, প্রশ্ন কিন্তু অন্য বলেছে। এবার 40 থেকে বলেছে। আগে কি বলেছিল? আগে কি বলেছিল দাদা? আগে বলেছিল 1 থেকে। এবার এবার 40 থেকে বলেছে। তার মানে দাদা, আগে যে 7, 14, 21, 28, 35 এগুলো আছে, এগুলো দরকার নেই, তাই না? এগুলো দরকার নেই, রাইট? তাহলে এটাকে আমি এইভাবে করছি, দেখো। 1, হ্যাঁ, 2, 3, এভাবে আমি 39 পর্যন্ত করলাম। তারপরে 40, 41, এভাবে ডট 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 200। ভালো করে বুঝবে। হুম, ভালো করে বুঝবে। দেখো, এটা বের করলাম, এটা বের করলাম। 1 থেকে 200 পর্যন্ত, 1 থেকে 200 পর্যন্ত 7-এর মাল্টিপেল কতগুলো আছে সেটা দেখলাম। দাদা 200/7, 200/7, 200/7 কত হবে দাদা? 7-এর দ্বিগুণ মানে 14, তারপরে কত 6 শূন্য থাকে, 7-এর 8 গুণ মানে 56। ঠিক আছে, ওকে। এবার 1 থেকে 39 পর্যন্ত কি তোমার চাই? না দাদা, 1 থেকে 39 পর্যন্ত চাই না। তাহলে একটা কাজ করো, 1 থেকে 39 পর্যন্ত 7-এর মাল্টিপেল কত আছে সেগুলো বের করো। 7-এর মাল্টিপেল কতগুলো আছে সেটা বের করো। দাদা 39, হ্যাঁ, বাই 7, 39/7, তার মানে কত দাদা? 5। দাদা 5। তাহলে 1 থেকে 39 পর্যন্ত 5টি আছে। 1 থেকে 39 পর্যন্ত 5টি আছে। তাহলে বাকি 40 থেকে 200-র মধ্যে কতগুলো থাকবে? দেখো, টোটাল কটি আছে? 28টি। তাহলে 28 থেকে এই 5 বাদ দাও, এবার চলে আসবে 23। চলে আসবে 23, এটা হবে আমাদের উত্তর। ঠিক আছে, এবার তোমাদের মধ্যে অনেকে বলবে দাদা এত কিছু করার দরকারই ছিল না, এত কিছু করার দরকারই ছিল না। শোনো, আমাকে বোঝাতে আসবে, সেটা হলো দাদা এইভাবে করো। কিভাবে? 200 থেকে 40 বাদ দিয়ে দাও, 200 থেকে 40 বাদ দিয়ে দাও, হ্যাঁ, তারপরে 7 দ্বারা ডিভাইড করে দাও, অর্থাৎ 160/7 করো। দেখো, এটা করো। তাহলে কত হচ্ছে দাদা? 7-এর দ্বিগুণ মানে 14, 7-এর দ্বিগুণ মানে 14, 2 শূন্য, 1 মিনিট, 2 শূন্য, হুম।
7-এর দ্বিগুণ মানে 14, 2 0, দাঁড়াও 23। আমি তো একটা ভুল করলাম, চলো বাদ দাও এটা। 60, 23, 140, 21, 161 হচ্ছে। চলো বাদ দাও বাদ দাও। যেটা দেখাতে চাইলাম সেটা হলো না, যেটা দেখাতে চাইলাম। না না 39 বাদ দিয়ে দিন না অভিজিৎ, কারণ আছে সব। আমি 39 বাদ দিয়ে করবো না, মানে যেটা সাধারণত করে সেটাই করতে চাইলাম। 40 থেকে কাউন্ট তো। এবার অভিজিৎ যেটা বলছে দাদা এটা করো, কোনটা করো? 200 থেকে তুমি 39 পর্যন্ত বাদ দিলে, তাহলে 39 বাদ দিয়ে দাও, 39 বাদ দিয়ে দাও, ডিভাইড বাই 7 করো। ঠিক আছে, ডিভাইড বাই 7 করো, তাহলে কত হচ্ছে? এখানে 161 হচ্ছে, ডিভাইড বাই 7, এটা হচ্ছে, এটা হচ্ছে। এবার এটা মানে 23 চলে আসবে, দেখো এটা মানে 23। ঠিক আছে, এটা মানে 23 আসবে, এটাই বলতে যাচ্ছ? হ্যাঁ দাদা। ঠিক আছে, এবার আমি যেটা প্রথমে দেখাতে চাইলাম সেটা এই এক্সাম্পলে কাজে লাগলো না যদিও। হুম, তো অনেকে সেই ভুলটা করে, সেই ভুলটা কি? 200 থেকে 40 বিয়োগ করে দেয়, 200 থেকে 40 বিয়োগ করে দেয় এবং সেটাকে 7 দ্বারা ডিভাইড করে দেয়। ঠিক আছে, অনেক ক্ষেত্রে উত্তর মিলে যায়, এখানে যেমন উত্তরটা মিলছিল না, অনেক ক্ষেত্রে উত্তর মিলে যায়, সেটাতে খুশি হয়ে যায়। কিন্তু এরকম হবে না, 1 থেকে 39 পর্যন্ত যেটা আছে না সেটাকে বাদ দিতে হবে, তাই না? তুমি যদি এটা করো 40 বাদ দাও, তাহলে 1 থেকে 40 বাদ হয়ে গেল, 1 থেকে 40 বাদ হয়ে গেল। ঠিক আছে, মাথায় রাখবে, তারপরটা করো। 100 থেকে 400-এর মধ্যে 2 ও 3 দ্বারা বিভাজ্য, মানে 2 দ্বারাও বিভাজ্য যাবে এবং 3 দ্বারাও বিভাজ্য যাবে। তাহলে এমন সংখ্যা কি হয়? প্রথম এমন সংখ্যা কি আছে 2 দ্বারাও বিভাজ্য? ক্ষুদ্রতম সংখ্যাটি বলো। 2 দ্বারাও, ইয়েস সুজয় একদম ঠিক বলেছো। 39 কেন বাদ দিলাম? এখানে দেখো 1 থেকে 39 পর্যন্ত করেছিলাম না, 1 থেকে 39, কারণ তোমাকে কি বলেছে? 40 থেকে 200 এর মধ্যে, 40 থেকে 200 এর মধ্যে এটা বলেছে না? তাহলে 40কে তুমি বাদ দেবে কি করে? বাদ দিতে পারবে না। ঠিক আছে, এবার দেখো 100 থেকে 400 এর মধ্যে, 100 থেকে 400 এর মধ্যে 2 আর 3 দ্বারা বিভাজ্য, তাহলে এদের লসাগু কত হবে? এমন একটি ছোট সংখ্যা বলো যেটা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হবে, 6 হয়, এদের লসাগু 6 হয়। তার মানে তোমাকে কি বের করতে হবে? 100 থেকে 400 এর মধ্যে 6 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি, 6 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি, এটা তোমাকে বের করতে হবে। হ্যাঁ, তাহলে 100 থেকে 400 বলেছে, তুমি কি করো? 400 থেকে 99 বাদ দিয়ে দাও, কারণ 1 থেকে 99 তুমি বাদ দিচ্ছ। হ্যাঁ দাদা, ডিভাইড, ডিভাইড কি করো? 6 করে দাও, ডিভাইড 6 করে দাও, তাহলে কত হচ্ছে এটা দাদা? 301/6, এটা মানে 50 চলে আসবে, এটা মানে 50 চলে আসবে। বলো ক্লিয়ার হলো? বুঝতে পারলে? সকলে বুঝতে পেরেছো? সকলে বুঝতে পেরেছো? 511 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা? এখানে যদি তুমি এটা করতে দেখো, 400 থেকে 100 বাদ দিতে 300 হতো, 300/6 মানে 85 আসতো, কিন্তু উত্তর তোমার মিলে যেত। ঠিক আছে, এবার এগুলো দেখে ভাবে সবগুলোতে হবে এরকম না, তুমি আসল যেটা এখানে 99 বাদ দিতে হবে, 100 বাদ দিলে হবে না, কারণ না হলে এরকম কিন্তু মুশকিলে পড়ে যাবে। ঠিক আছে, এরকম মুশকিলে পড়ে যাবে। চলো এরকম একটা এক্সাম্পল দেখাতে চেয়েছিলাম, পেয়ে গেলাম। এবার কি বলেছে? 511 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 13 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? এবার যোগফলটা কত যোগ করলে? আপনাকে অনেক ছোট লাগছে, দেখা যাচ্ছে না। হ্যাঁ, এমন করে দিয়েছি কারণ খুব গরম না, তো সব সব লাগালে আরো বেশি গরম লাগে, বুঝলে? এখন রুমটা ফাঁকা আছে, এখন এত বেশি গরম মনে হয় না।
কদিনের মধ্যে ঠিক করে দেবো, অসুবিধা নেই। এবার দেখো যোগ করতে বলেছে, তার মানে কি নেগেটিভ রিমাইন্ডারটা বের করতে হবে। তাহলে 13 দ্বারা ভাগ করো দাদা 511, তাহলে 13 এর 3 গুণ মানে 39। এবার 13 এর 9 গুণ মানে 117 দাদা, 9 গুণ মানে 117। দাদা 4 থাকে দাদা, পজিটিভ রিমাইন্ডার 4 কিন্তু আমাদের নেগেটিভ চাই, তাহলে নেগেটিভ কত হবে 13 মাইনাস 4, 13 মাইনাস 4 অর্থাৎ 9। কত হবে 9। তার মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে দাদা, 9 যোগ করতে হবে। কত যোগ করতে হবে, 9 যোগ করতে হবে। ক্লিয়ার, বোঝা গেল? হুম, তারপরে করো এটা দেখি, করো এটা। আমি তো 2 যে বেশটা ভেবে, আর লাইভ ক্লাসে থাকবে, ভালো প্র্যাকটিস হয়ে যাবে, বুঝলে? দেখবে কোথায় ভুল করছো সেগুলো বুঝতে পারবে, আর বাকিদের সঙ্গে একটা কম্পিটিশনের সৃষ্টি হবে, একটা হেলদি কম্পিটিশনের দরকার। 986, আচ্ছা দেখি কি বলেছে। 17 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? ঠিক আছে, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত, যেটা 17 দ্বারা বিভাজ্য হবে, আমাকে বলো। 3 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা কোনটি দাদা? 999। 999 এটাই বৃহত্তম সংখ্যা। এরপরে তো 4 অঙ্কের সংখ্যা চলে আসে, তাই না? তাহলে এটাকে 17 দ্বারা ডিভাইড করো, এটাকে 17 দ্বারা ডিভাইড করো। হ্যাঁ দাদা করলাম। তাহলে 5 17 85 করলাম, কত আসে 14 9। তারপরে 17 এর 8 গুণ মানে 136, তাই না? 136, 136, তার মানে দাদা 13। এবার কি এর থেকে বড় সংখ্যা নিলে চলবে কি না দাদা? এর থেকে বড় সংখ্যা নিতে পারবো না, এর থেকে বড় সংখ্যা নিলে তো 4 অঙ্কের সংখ্যা চলে আসবে, আমাদের 3 অঙ্কের সংখ্যা চাই। তাহলে এর থেকে ছোট সংখ্যাটি নিতে হবে। তাহলে 999 মাইনাস 13, সেটা কত চলে আসবে বলে একবার? 986 আসবে না? তোমাদের কি উত্তর আসছে? 984 কিভাবে এলো দেব? হুম, আলী রাজা 986, গুড। জয়া, বোঝা গেল? কেন বিয়োগ করলাম বোঝা গেল কি? আমাদের বড় নাম্বার চাই না, আমাদের 999 থেকে ছোট নাম্বার চাই, তাই না? বড় গেলে তো 4 অঙ্কের সংখ্যা হয়ে গেল না? তারপরে 13 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে বলো? 1000, তাই না? 1000। এবার 1000 এটাকে আমরা 13 দ্বারা ডিভাইড করি। হ্যাঁ দাদা 13 দ্বারা ডিভাইড করলাম। এবার 13 দ্বারা যদি ডিভাইড করি, দেখো 7 এবং 91, হ্যাঁ তাহলে কত আসছে 9 0, 6 13 78, কত আসছে 12 আসছে। এবার আমার কথা শোনো, আমার কথা শোনো, আমার কথা শোনো। ভুল করলাম নাকি আমি কোথাও? কোথাও কি ভুল করেছি? 7 এবং 91, 9 0, 6 এবং 78, 12। এবার শোনো, ইম্পর্টেন্ট বিষয়, ইম্পর্টেন্ট বিষয়। আমি যদি এই 1000 থেকে 12 বিয়োগ করি, 1000 থেকে 12 বিয়োগ করি, 13 দ্বারা তো বিভাজ্য হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, 13 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। কিন্তু 4 অঙ্কের সংখ্যা থাকবে কি? এটা থেকে যদি কমিয়ে দেওয়া হয়, 1000 থেকে যদি কমিয়ে দেওয়া হয়, 4 অঙ্কের সংখ্যা থাকবে কি? না দাদা থাকবে না। তাহলে বাড়াতে হবে, তার মানে তোমাকে প্রথমে নেগেটিভ রিমাইন্ডারটা বের করতে হবে। নেগেটিভ রিমাইন্ডার কত আসবে দাদা? 13 থেকে 12 বাদ দিয়ে দাও, তাহলে 1 আসবে। ঠিক, তাহলে 1 যদি যোগ করে দাও তাহলে তো হবে, তাই না? তাহলে সংখ্যাটি কত হবে? এই 1000-এর সঙ্গে 1 যুক্ত করে দাও, তার মানে 1001। ক্লিয়ার হলো? বোঝা গেল বলো?
কখন পজিটিভ রিমাইন্ডার নিতে হবে, কখন নেগেটিভ রিমাইন্ডার নিতে হবে মুখস্থ নয়, এটার একটু ইউজ করো। যে 1000 থেকে যদি আমি কম যাই তাহলে 4 অঙ্কের সংখ্যা তো থাকছেই না, তাই না? তাহলে বেশি যেতে হবে নিশ্চয়ই, তাহলে নেগেটিভ রিমাইন্ডার বের করবো এবং তাকে যোগ করে দেব। তারপরে কি বলেছে, 112 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। প্রথমে আমাকে বলো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত দাদা? 5টা নয়, 5টা নয়, তাই না? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 112 দ্বারা ভাগ করো, 112 দ্বারা দাদা ভাগ করলাম, 112 দ্বারা ভাগ করলাম। তাহলে দাদা দেখো 112 আমি যদি 9 বার করি হবে না, হচ্ছে কি? 9 বার করলে তো হচ্ছে না, তাহলে তুমি 8 বার করো। কি করে বুঝলে 9 বার করলে হচ্ছে না? 900 আর 9-এর 12 গুণ মানে 108, এর থেকে 999 থেকে বেশি হয়ে যাচ্ছে না? 8 গুণ করলাম, 8 গুণ করলে 896, 8 গুণ করলে 896, তাহলে কত আসবে? কত আসবে বলো? 3 0 1 103, 103 আর এখানে 9 নামালাম, ঠিক আছে? এবার কত গুণ হবে বলো, কত গুণ হবে? এবার যদি তুমি 9 গুণ করো, যদি 9 গুণ করো দেখো 900 আর হ্যাঁ 9 গুণ করলে হচ্ছে, 9 গুণ করলে 900 আর 108, ঠিক আছে? তাহলে 1008, কত আসে? 1008, 1008 মানে কত নামবে তাহলে? 31 আর এখানে 9, 3 দ্বারা যাচ্ছে কি? যদি 3 দ্বারা করো নেগেটিভ রিমাইন্ডার তুমি পেয়ে যাবে 336, 336, অর্থাৎ নেগেটিভ রিমাইন্ডার কত আসবে? কত আসবে? 17, তাই না? নেগেটিভ রিমাইন্ডার আসবে 17, রাইট? এবার শোনো দাদা, নেগেটিভ রিমাইন্ডার বের করে এখানে কি করব? কেন? যদি এটার সঙ্গে যোগ করে দিই তাহলে হয়ে যাবে না? না দাদা, যোগ করলে এটা 5 অঙ্কের সংখ্যাই থাকবে না, 6 অঙ্কের হয়ে যাবে। এটা 6 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, আমাদের তো বিয়োগ করতে হবে, তাহলে পজিটিভ রিমাইন্ডার অবশ্যই বের করতে হবে, পজিটিভ রিমাইন্ডার বের করতে হবে। তাহলে পজিটিভ রিমাইন্ডার 112 থেকে 100 মানে 17টা বাদ দিয়ে দাও, তাহলে প্রথমে 12 বাদ দাও, তারপরে 5 বাদ দাও, তাহলে 95। তাহলে এখান থেকে 95 কমাতে হবে, অর্থাৎ 900 9 9 9 9 9, এটা থেকে 95 বাদ দিয়ে দাও। যদি বাদ দাও তাহলে কত থাকে দাদা? 9 9 9 0 4, 9 9 9 0 4। ক্লিয়ার? কি হলো আবার? এটা কি চলে এসেছে? 9 9 9 0 4। বলো, আমি যে কথাগুলো বলছি একটু বোঝার চেষ্টা করবে। দেখো এখানে নেগেটিভ রিমাইন্ডার বের করলাম ঠিকই, নেগেটিভ রিমাইন্ডার বের করলাম ঠিকই, কিন্তু আমি আবার পজিটিভ রিমাইন্ডারে চলে এলাম, আবার পজিটিভ রিমাইন্ডারে চলে এলাম, কারণ আমি বুঝতে পারলাম যে বিয়োগ করতে হবে, যোগ করলে তো বড় সংখ্যা চলে আসবে, তাই না? বিয়োগ করো তো রিমাইন্ডার কত আসছে? -17 আসছে না? দুটা রিমাইন্ডার হয়, পজিটিভ রিমাইন্ডার, নেগেটিভ রিমাইন্ডার। তার মানে আগের ফাউন্ডেশন ব্যাচের ক্লাসগুলো দেখোনি, আর আজকে প্রথমে আমি ডিসকাস করেছি, দুই রকমের রিমাইন্ডার হয়। 213 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ঠিক আছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি আমাকে প্রথমে বলো দাদা কত? একের পরে দাদা 4টা শূন্য হবে, একের পরে 4টা শূন্য দাদা, এটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে? এবার 213 দ্বারা ডিভাইড করো দাদা, 213 দ্বারা ডিভাইড করলাম, তাহলে দেখো প্রথমে এটা 1000 1000 নাও, তাহলে আমরা 5 গুণ তো করতে পারছি না, তাহলে 4 গুণ করো, 4 গুণ করলে কত আসে? 852, 852, তাই না? 852, তাহলে কত থাকে? 8, 0 থেকে 10 থেকে 6 গেলে 4, 10 থেকে 9 গেলে 1, 148, আর এখানে 0। এবার এখানে দেখো, যদি আমরা 7 গুণ করি, যদি আমরা 7 গুণ করি,
কারণ 7-এর 200 গুণ মানে 1400, 7-এর 13 গুণ মানে 91, তাহলে 1491 চলে আসবে। 1491 আসবে। যদি বিয়োগ করা হয় তাহলে এখানে 11 -11 রিমাইন্ডার আসবে না? হ্যাঁ দাদা, -11 রিমাইন্ডার আসবে, তাই তো। এবার আমাদের যে সংখ্যাটি পাবো সেটা কি 5 অঙ্কের সংখ্যাই লাগবে। সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হলো এটা। এটার সঙ্গে যদি আমরা 11 যুক্ত করি, নেগেটিভ রিমাইন্ডার বের করেছি না, যদি যুক্ত করি 11 যদি যুক্ত করি তাহলে সংখ্যাটি পেয়ে যাব। তাহলে এটার সঙ্গে 11 যুক্ত করে দাও, তাহলে বুঝতে পারলে? তুমি প্রথমে পজিটিভ রিমাইন্ডার বের করতে পারতে, তারপরে সেখান থেকে নেগেটিভ রিমাইন্ডার বের করতে পারতে। পজিটিভ রিমাইন্ডার বের করলে কি হতো দাদা? তখন বিয়োগ করতে হতো, কিন্তু বিয়োগ করলে এটা 5 অঙ্কের সংখ্যায় থাকতো না, তাই না? 5 অঙ্কের সংখ্যায় থাকতো না, সরি। তারপর করো এটা। মৌমিতা কোথায় গেলে? উত্তর দেখি না। দেবকুমার, আজ ফার্স্ট আমি, আচ্ছা। দেখো এখানে তো আমি বোঝানোর চেষ্টা করবই, কিন্তু ফাউন্ডেশন ব্যাচে প্রতিটি টপিক খুব ভালো করে বোঝানো হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে নাও বুঝতে পারো, এমন হতে পারে যে অনেক কিছু বুঝতে পারছো না, কিন্তু আমি চেষ্টা করব যাতে বুঝতে পারো। এই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট ক্লাস। এত সংখ্যাটি ঠিক পূর্ববর্তী কোন সংখ্যাটি 21 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? ঠিক পূর্ববর্তী বলেছে, মানে ঠিক আগেরটা। এত এই সংখ্যাটির ঠিক আগের সংখ্যা বের করতে বলেছে, যেটি 21 দ্বারা বিভাজ্য হবে। সেম টাইপেরই তো কোশ্চেন, তাই না? তাহলে তোমাকে এখানে পজিটিভ রিমাইন্ডারটা অবশ্যই বের করতে হবে, কারণ বিয়োগ করতে হবে, কিছু একটা বিয়োগ করতে হবে, তাই না? ওকে, তাহলে 21 দ্বারা আমি এটাকে ভাগ করলাম, ভাগ করি। 21 দ্বারা একবার 21, তারপরে কত থাকে 16, 2। 21 দ্বারা 8 বার হচ্ছে না, 21 দ্বারা 7 বার করো, তাহলে 147। তাহলে এখানে 15, 9। 21 দ্বারা আবার 7 বার 147, তাহলে এখানে 12, 1। 21 দ্বারা 6 বার করলে 126 হচ্ছে, আর কিন্তু তারপরে আমরা নেগেটিভ রিমাইন্ডার পাবো। কি পাবো? নেগেটিভ রিমাইন্ডার। কিন্তু কোনো অসুবিধা নেই, আমরা পজিটিভ রিমাইন্ডার এখান থেকেই বের করতে পারি, তাই না? পজিটিভ রিমাইন্ডার এখান থেকে বের করতে পারি, এটাকে বলে অঙ্কনে খেলা, ঠিক আছে। 16। এবার কি আমাদের কি করতে হবে? এটা থেকে 16 বিয়োগ করে দাও, ছোট সংখ্যাটি জানতে চেয়েছে। কিছু ভুল করলাম নাকি? তোমাদের উত্তরের সঙ্গে দেখে একটু গন্ডগোল মনে হচ্ছে আমার। চলো দেখি। 3, 7, 2, 9, 1, 16 বাদ দিতে হবে। 11 থেকে 6 গেল, তাহলে 5। 9 থেকে 2 গেল, তাহলে 7, তারপরে 3, 7, 2, তাই না? এটাই তো। তোমরা অন্য অন্য উত্তর করছো, কি ব্যাপার? ঠিক আছে, তো ঠিক পূর্ববর্তী বলেছে, পূর্ববর্তী মানে আগের, ঠিক আছে। এবার উল্টা কেসটাও বলতে পারে, দেখো এর পরেই মেবি আছে, হ্যাঁ পরবর্তী, পরবর্তীও আছে। চলো এটার চেষ্টা করো সেম ভাবেই, এটা চেষ্টা করো। বলো এখানে নেগেটিভ রিমাইন্ডার বের করবে না পজিটিভ রিমাইন্ডার বের করবে? আলিরেজা গুড, খুব ভালো, খুব সুন্দর। জলটা কোথায় রেখেছি? হুম, দেখো সেম ভাবে করো দাদা। 661 দ্বারা সম্পূর্ণ বিভাজিত, কোনো অসুবিধা নেই, করো, ভয় পাবে না এগুলো দেখে, করতে থাকো।
98734। একবার করলাম, দুবার তো করবো না নিশ্চয়ই, তাই না? 661 661, তাহলে 623, এখানে 3। এবার যদি 5 দ্বারা করি, 5 দ্বারা দেখো আমি কিভাবে করছি। 600 এর 5 গুণ মানে 300, সরি 3000। 60 এর 5 গুণ মানে 60 এর 5 গুণ মানে 300, তাহলে 3300 তো হয়ে গেল। এর থেকে তো বড় হয়ে যাচ্ছে, তাহলে 5 গুণ তো হবে না, তার মানে কি 4 গুণ হবে। 4 গুণ হবে, 4 গুণ করো। 4 24 এর 4, 24 আর 2 26, তাই না? তাহলে 13 থেকে 4 গেল 9, 6 থেকে 5 গেল 1, তারপরে 32 থেকে 26 গেল 6, 619, তাই না? 619, ইয়েস। আর এই 4টাকে নামিয়ে দাও, এই 4টাকে নামিয়ে দাও। এবার দেখো, এবার দেখো তুমি যদি এটা 10 গুণ করো, এটা যদি 10 গুণ করো, তাহলে এখানে পেয়ে যাচ্ছ কি 6610, 6610, কিন্তু 9 গুণ করো, 6610, বেশি পেয়ে যাচ্ছ না, তাহলে 9 গুণ করো। 9 গুণ করে দেখো কত আসে। 6 9 6 9 54, 6 9 54, 54 আর 5 59। তাহলে দেখো 14 থেকে 9 গেলে 5, 9 থেকে 5 গেলে 4, ঠিক আছে। 61 থেকে 59 গেলে 2, 245 হচ্ছে। কিন্তু বিষয়টা হলো এখানে আমাদের নেগেটিভ রিমাইন্ডার চাই, নেগেটিভ রিমাইন্ডার চাই, তাই না? একবার দেখো, কোথাও ভুল করলে মুশকিল হয়ে যাবে। নেগেটিভ রিমাইন্ডার কত? 661 থেকে আমরা আমরা কি করব, 245 বিয়োগ করে দেবো। বা এইভাবে বিয়োগ করো, তোমাদের যদি সুবিধা হয় এইভাবে বিয়োগ করো, 245কে নিচেই রেখে দাও, ঠিক আছে? এইভাবে সুবিধা হয় না বিয়োগ করতে, কারণ তোমার কপি তো কেউ চেক করবে না, না? তোমার যেভাবে সুবিধা হয় তুমি সেভাবে কাজ করবে। 6 থেকে 5 গেলে 6 থেকে 5 গেলে 1, 6 থেকে 4 2 গেল 4, 416, ঠিক আছে? 416 যুক্ত করে দাও। 416 যদি এটার সঙ্গে যুক্ত করা হয়, 416 যদি যুক্ত করা হয় তাহলে কত আসবে দেখো। 6 4 0 মানে 10, 3 1 4 4 আর 5, 5 0 হলো। এখানে 11, এখানে 9, এখানে 9, 9 9 1 5 0। বলো বুঝতে পারলে কি কি করলাম? কে কে বুঝতে পেরেছো, কে কে পারোনি বলো। লেখাটা কম লিখবে, যত কম লেখা যায়, যত কম লেখা যায়। তোমার খাতা কেউ চেক করবে না সেখানে, এটা মাথায় রাখবে যে খুব সুন্দর করে লিখতে হবে, ঠিক? এতই নিকটবর্তী কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? এবার নিয়মে চলে এলাম, এবার নিয়মে চলে এলাম, ঠিক? 11 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য করলে ভাগশেষটা কত হবে? এভাবে তোমাকে বিভাজ্য করার দরকার নেই, নর্মাল নিয়মে করার দরকার নেই। তুমি কি করবে, 5 3-এর মধ্যে ডিফারেন্স নিলে 2, 2 1-এর মধ্যে ডিফারেন্স নিলে কত হলো? 1 হলো, এদেরকে যোগ করো 3, তাহলে পজিটিভ রিমাইন্ডার আসবে 3, পজিটিভ রিমাইন্ডার আসবে 3। এবার কি বলছে, কোন সংখ্যাটি 11 নিকটবর্তী। এবার এটা হলো আমাদের পজিটিভ রিমাইন্ডার, এটা হলো পজিটিভ, তাহলে নেগেটিভ কত হবে? তাহলে নেগেটিভ হবে 11 থেকে 3 বাদ দাও, তার মানে 8। এবার দেখো নিকটবর্তী কোথায় আসবে, নিকটবর্তী কোথায় আসবে? 3 বিয়োগ করলে, এই সংখ্যাটি নিকটবর্তী কোনটা আছে? 3 বিয়োগ করলে চলে আসবে, এটা তো বড় না 8, তাই না? তাহলে একটাকে যোগ করতে হয়, একটাকে বিয়োগ করতে হয় না? তাহলে 3 বিয়োগ করলে তো নিকটবর্তী সংখ্যাটি পাবো। তাহলে 1235 থেকে আমি 3 বিয়োগ করব, 3 বিয়োগ করলে 1232। আমার কথা অনেকে বুঝতে পারেনি আমি জানি, এটা কাছের সংখ্যাটা হবে এটা। এবার যদি তুমি 8 যোগ করতে এটার সঙ্গে 43 হয়ে যেত, তাহলে 1245 থেকে 8 দূরত্বে থাকতো, একটা 8 দূরত্বে। অভিজিৎ 11 দ্বারা বিভাজ্য। অভিজিৎ তুমি কি ক্লাস করেছিলে বলো তো ডিভিজিবিলিটির? এটা বুঝতে পারলে না কেন? আরে ভাই এটা দেখো, 11 দ্বারা আমি দুটা নিয়ম শিখেছিলাম, 11 দ্বারা দুটা নিয়ম শিখিয়েছিলাম। এক, এদের মধ্যে ডিফারেন্স নাও 5, আর 3-এর মধ্যে ডিফারেন্স কত? 2, 2 আর 1-এর মধ্যে ডিফারেন্স 1, তাহলে যোগ করো, যোগ করে কত আসে? 3 আসছে, তাহলে এটা হবে পজিটিভ রিমাইন্ডার, এটা পজিটিভ রিমাইন্ডার,
তাই না? আর নেগেটিভটা কত হবে? নেগেটিভটা কত হবে? এটা যদি পজিটিভ হয় নেগেটিভ কত হবে? 11 থেকে 3 বাদ দিয়ে দাও, 11 থেকে 3 বাদ দিয়ে দাও। হ্যাঁ দাদা করলাম। তাহলে এটা হলো আমাদের 3, পজিটিভ রিমাইন্ডার 3। তার মানে এই সংখ্যাটি থেকে 3 বিয়োগ করলে যে সংখ্যাটি পাওয়া যাবে 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সেই সংখ্যাটি কত হবে? সেই সংখ্যাটি হবে 1235 মাইনাস 3 অর্থাৎ 1232। সেই সংখ্যাটি হবে 1232। আর এটা হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার, মানে কি এই সংখ্যাটির সঙ্গে 8 যুক্ত করলেই পেয়ে যাব, তাহলে 1243 হয়ে যাবে। এবার তোমাকে বলছে নিকটতম সংখ্যাটি কোনটি কাছে আছে, কোনটি কাছে আছে, নিকটবর্তী কোন সংখ্যা, নিকটবর্তী। তো নিকটবর্তী কোনটা হবে? এটা হবে না? 1232 মানে এখানে 3-এর ডিফারেন্স আছে। 1235 থেকে 1232-এর মধ্যে 3-এর ডিফারেন্স আছে। এখানে ডাইরেক্ট এটা দেখেই বুঝে যাবো আমরা 3 আর 8-এর ডিফারেন্স আছে। আচ্ছা করনি, তার জন্য এই অবস্থা। ঠিক আছে, করে নেবে অবশ্যই। সাড়ে 3 ঘন্টার ক্লাস বোধ হয় সেটা, ডিভিজিবিলিটি ক্লাসটা। এত নিকটবর্তী কোন সংখ্যা 113 দ্বারা বিভাজ্য? চলো করো এটা। 113 দ্বারা বিভাজ্য। জন এসেছিল বার, হ্যাঁ এটাই হবে আমি জানি। ওঠানামা করতেই থাকবে। আমার কথা 10 জন যদি থাকে, এই 10 জনে থাকুক প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে ভালো লাগে। এখন ইউটিউব যে কেউ আসতে পারে, চলে যেতে পারে, কেউ বলার কেউ নেই, সকলে স্বাধীন। চলো দেখো, এত নিকটবর্তী কোন সংখ্যা 113 দ্বারা বিভাজ্য? হুম, তাহলে 113 দ্বারা করো। 352 21 আছে। তাহলে তুমি যদি 3 দ্বারা করো 339 পাবে। হ্যাঁ দাদা পাবো। তাহলে এখানে 13 2 পাচ্ছি। 13 দ্বারা একবার, সরি 113 দ্বারা একবার, 113 পেয়ে গেলাম। তাহলে এখানে কত আসছে? 19 আর 1। আবার দেখো, একবার করলাম, একবার করলে কত আসবে? 113 আসবে। তাহলে 11 থেকে 3 গেল তো 8, 9 থেকে 2 গেল তো 7, 78 আসছে। হ্যাঁ দাদা 78 আসছে। এবার দেখো পজিটিভ রিমাইন্ডারটা 78 আসে, পজিটিভ রিমাইন্ডার সেটা আসছে 78, তাই না? নেগেটিভ রিমাইন্ডার সেটা কত আসবে দাদা? 113 থেকে 78 বাদ দাও, 113 থেকে 78, তাহলে এখানে 22 আর 13, 22 আর 13 কত হয় দাদা? 35, 35 হয়। নেগেটিভ রিমাইন্ডার 35। এবার ডিস্টেন্স কোথায় কম দাদা? এখানে কম, ডিস্টেন্স এখানে কম। তার মানে এবার কি করতে হবে? যোগ করতে হবে, বুঝতে পারলে? এবার করতে হবে যোগ। 3 5 2 2 1 35 যুক্ত করলাম 6 5 3 5 2। বলো ক্লিয়ার হলো? কখন যোগ করতে হচ্ছে, কখন বিয়োগ করতে হচ্ছে, এগুলো আশা করি মুখস্থ করতে হবে না, তুমি নিজেই বুঝতে পারবে, তাই না? ক্লিয়ার তো? ক্লিয়ার তো বলো। দেব, তোমার কি উত্তর আসছে? তুমি কি করলে? ঠিক আছে 15 জন থাক, 16 জন থাক, তোমরা তো আছো, আমার চেনা জানা লোকগুলো তো আছে, তাই না? আমি এতেই খুশি। অভিজিৎ আসছে অনেকদিন পর, আলিরাজা তো আছে, মৌমিতা আছে, মনোজ আছে, চেনা জানা মানুষগুলো তো আছে। আর তোমরা না থাকলে আমার মনটা খারাপ হয়ে যায় আরো। চলো দেখো, এটা ক্লিয়ার হলো? তারপরে নেক্সট, একটি সংখ্যাকে 105 দ্বারা ভাগ করলে 76 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে 35 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? সংখ্যাটিকে 35 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? ঠিক, দেখো 105 দ্বারা ভাগ করলে, 105 দ্বারা ভাগ করলে 76 ভাগশেষ থাকে।
তোমাকে 35 দ্বারা ভাগ করতে হবে। এবার 105 মানে কি দাদা? 105 মানে 3 গুণ 35, তাই না? 3 গুণ 35 105। তার মানে দাদা যে সংখ্যাটি 105 দ্বারা ভাগ হয়েছে না, সেটা 35 দ্বারাও ভাগ হবে। 35 দ্বারা ভাগ হবে। 105 দ্বারা ভাগ করার পরে 76 এসেছে। 105 দ্বারা ভাগ করার পরে 76 এসেছে, তাহলে সেটা তো এই 76কে 35 দ্বারা তো ভাগ করা যাবে না আবার? হ্যাঁ যাবে। তাহলে 76কে 35 দ্বারা ভাগ করো, ভাগ করো। 2 বার করলাম 70, তাহলে 6 থাকে রিমাইন্ডার। ব্যাস, কত ভাগশেষ থাকবে? 6 থাকবে, 6 থাকবে। ঠিক আছে, এটাই হবে আমাদের উত্তর। ক্লিয়ার? না হয়নি, রাতে একটু বৃষ্টি হয়েছিল, হালকা বৃষ্টি হয়েছিল, বেশি না। এবার দেখো, একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? আবার দেখো সেম ভাবে, 899 আছে। এবার দেখি 29-এ মাল্টিপল কি না। ঠিক আছে, 29-এ মাল্টিপল কি না। 29 দ্বারা ডিভাইড হচ্ছে এটা। দেখো 29 দ্বারা 3 বার মানে 87, 29 দ্বারা 3 বার মানে 87, 2 নয়, 29 দ্বারা একবার। ইয়েস, 31 গুণ 29 মানে হলো 899। 31 গুণ 29 মানে হলো 899। এবার ভাগশেষ কত ছিল দাদা? 63 ছিল। তাহলে 63কে এবার 29 দ্বারা ডিভাইড করে দাও, 29 দ্বারা ডিভাইড করে দাও, দেখো তুমি পেয়ে যাবে কত হচ্ছে। 29-এর দ্বিগুণ মানে 58, 5। ভাগশেষ কত থাকবে? 5 থাকবে। ঠিক আছে, তারপরে দেখো, স্টার স্থানে কোন অঙ্ক বসলে প্রদত্ত সংখ্যাগুলি 3 দ্বারা বিভাজ্য হবে? 3 দ্বারা। ডিজিটের সাম যদি অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে, আমরা জানি, তাই না? তো প্রথমে 1 নাম্বারটা দেখো। 1 নাম্বারে কি বলেছে দাদা? 3, 5, তারপরে স্টার আর 2, এটা বলেছে। তো তুমি কি করে চেক করবে? 3 কেটে দিলে, 3-এর মাল্টিপলগুলো কেটে দাও। 5, 7 দাদা কত হলো? 5, 7, 5, 2, 7, 7 হলো। 7 3 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে 1 থাকে রিমাইন্ডার। তাহলে এটা কত থাকবে দাদা? 1 যোগ এক্স। দাদা এক্স, এটাকে এক্স ধরে নিলাম, এটাকে এক্স ধরে নিলাম। ঠিক আছে, এটাকে এক্স ধরে নিলাম, 1 যোগ এক্স। এবার তুমি আমাকে বলো, তুমি এক্স এর জায়গায় কত বসাবে? এক্স এর জায়গায় কত বসাবে যার ফলে এক্স এর জায়গায় কত বসাবে যার ফলে 3 দ্বারা বিভাজ্য হবে? বলো। প্রথমে 2 বসাতে পারি, হ্যাঁ দাদা 2 বসাতে পারি। তারপরে আমি 3 বাড়িয়ে দিলাম 5, এটা বসাতে পারি। 3 বাড়ালাম 8, এগুলো বসাতে পারি। তাহলে এক্স এর মান কি কি হতে পারে? 2 হতে পারে, 5 হতে পারে, 8 হতে পারে। 2, 5, 8। ঠিক আছে, তাহলে স্টারের মান হবে 2, 5, 8। ক্লিয়ার? বোঝা গেল? 2, 5, 8 একদম ঠিক। রিপন কি বলছে? 11 তারপরে এটা গেল। এবার 2 নাম্বারটা চুরি করি। 2 নাম্বারটা, 2 নাম্বার কত আছে? 2 x 3 7, এটা আছে। তো 3 দেখা মাত্র কেটে দাও। 2, 7, 9 হলো। 3-এর মাল্টিপল আছে, কেটে দাও। তাহলে এক্স থাকে দাদা, শুধুমাত্র এক্স পড়ে থাকে। তাহলে এক্স এর মানটা কি হতে পারে দাদা? 0 হতে পারে, 3 দ্বারা বিভাজ্য। তারপরে 3 হতে পারে, 6 হতে পারে। 3 বাড়িয়ে দাও, 3 3 করে বাড়াতে থাকো, 9 হতে পারে। ব্যাস, 4টি মান, 0, 3, 6, 9, 0, 3, 6, 9। বলো। ক্লিয়ার? বোঝা গেল? হুম। তারপরে দেখো, স্টার স্থানে কোন অঙ্ক বসালে প্রদত্ত সংখ্যাগুলি 4 দ্বারা বিভাজ্য হবে? এবার 4 দ্বারা, আগেরটা কি বলেছিল? 3 দ্বারা বলেছিল। রিপন অ্যান্সার কর এখানে। হয়েছে।
কি হয়েছে অভিজিৎ? অভিজিতের কি হলো? এখানে দেখো, এখানে দেখো ভালো করে। স্টার স্থানে কোন অঙ্ক বসালে প্রদত্ত সংখ্যাগুলি 4 দ্বারা বিভাজ্য হবে? হুম, এখানে দেখো 4 দ্বারা বিভাজ্য হতে হবে। 4 দ্বারা বিভাজ্য হওয়ার অর্থ কি দাদা? শেষের দুটি অঙ্ক, 4 মানে 2 স্কোয়ার, তাহলে শেষের দুটি অঙ্ক, শেষের দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য যাবে। তাহলে 5 আছে, আমরা শুধুমাত্র এটাকে চেক করব, সামনে কি আছে, কত বড় সংখ্যা আছে দেখার দরকার নেই। 5 আছে, এখানে কত বসালে সেটা 4 দ্বারা ভাগ হবে? প্রথমে 2 বসাও, হ্যাঁ 2 বসালো হচ্ছে, তারপরে 4 বাড়িয়ে দাও, 56 তো দেখো 52 যাচ্ছে 4 দ্বারা ভাগ, 56 যাচ্ছে, তারপরে আর 4 বাড়াতে পারবে না? দাদা বাড়াতে পারবো না, কারণ এটাকে আমি চেঞ্জ করতে পারবো না, না? ঠিক আছে, তাহলে 2 আর 6 কি হবে? 2 আর 6 কোন অঙ্ক বসাতে হবে? 2 আর 6 বসাতে পারি। ঠিক আছে, এবার এটা চেক করি দাদা, এটা চেক করলাম, হ্যাঁ চেক করো। তাহলে প্রথমে স্টারের জায়গায় তুমি 0 বসাতে পারো, দেখো 0 8, 0 8 সেটা যাচ্ছে ভাগ, ঠিক? হ্যাঁ দাদা। তারপরে এখানে শূন্যটাকে দেখো, তুমি যদি কত 4 দ্বারা বিভাজ্য, তো যদি 2 করে বাড়িয়ে দাও, সামনেরটিকে 2 করে বাড়িয়ে দাও, তাহলে 2 8 এটাও 4 দ্বারা বিভাজ্য হবে। তারপরে আবার 2 বাড়িয়ে দাও, 4 8 এটাও 4 দ্বারা বিভাজ্য হবে। তারপরে 6 8 এটাও 4 দ্বারা বিভাজ্য হবে। তারপরে 8 8, ঠিক? তাহলে কতগুলো পেলে? কতগুলো পেলে? তো 0 পেলাম, 2 পেলাম, 4 পেলাম, 6 পেলাম, 8 পেলাম। 0 2 4 6 8, 0 কত নাম্বার? এটা 20 নাম্বার, 20 নাম্বার। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল? কারো অসুবিধা থাকলে বলো, কারো অসুবিধা থাকলে বলো। বলো বলো বলো। শূন্য 8, না না কৌশিক, আমরা এগুলো কিন্তু বলবো না। এই যে এটা 8 8 লিখেছে, আমাদের স্টারের স্থানে কোন মান হবে? স্টারের স্থানে, স্টারের স্থানে এই মানগুলো হতে পারে। ঠিক আছে, উত্তর হবে এইগুলো, ঠিক? তারপরে স্টারের স্থানে এবার 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য নিয়মটা কি? 6 দ্বারা, 6 মানে কি 2 গুণ 3, তার মানে কি 2 দ্বারা বিভাজ্য হতে হবে, আবার 3 দ্বারাও বিভাজ্য হতে হবে। 2 দ্বারা বিভাজ্য হতে হবে, আবার 3 দ্বারা বিভাজ্য হতে হবে। যদি 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে স্টারের জায়গায় কোন কোন মান সম্ভব? স্টারের জায়গায় কোন কোন মান সম্ভব? দাদা সবগুলো জোড় সংখ্যা, জোড় অঙ্ক, মানে 0 2 4 6 8। তাহলে প্রথমে আমরা 2 দ্বারা চেক করলাম না, প্রথমে আমরা 3 দ্বারাই চেক করি, ডিজিট সামটা করি আগে। হ্যাঁ দেখো 3 কাট গেল, 2 7 9 হলো, এটা কাট গেল। এর 5কে যদি 3 দ্বারা ডিভাইড করা হয়, রিমাইন্ডার থাকবে 2, তাহলে 2 যোগ এক্স, এটা 2 প্লাস এক্স। হ্যাঁ দাদা, এবার শোনো, এটাকে 3 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে কি কি মান হতে পারে দাদা? 1 হতে পারে, 2 যোগ 1 মানে 3 হচ্ছে। আর কত হতে পারে? এটাকে 3 বাড়িয়ে দাও, 3 বাড়ালে তোমার কত হতে পারে? 3 বাড়ালে 4, দেখো 2 যোগ 4 মানে 6, 3 দ্বারা বিভাজ্য হয়। তারপরে আবার 3 বাড়িয়ে দাও 7। ঠিক আছে, কিন্তু বিষয়টা হলো এই স্টারের স্থানে বিজোড় বসতেই পারে না, বিজোড় অঙ্ক বসতেই পারে না, তার মানে কত হবে? 4 হবে। ঠিক আছে স্যার, আমি বলছিলাম 105-এর জায়গায় অন্য কিছু আছে যে 35টা ডিভিজিবল নয়, ডিমান্ডের প্রসেস কি আগের ম্যাথটার? ওটাই আগে কমেন্ট করছিলাম না, ওইভাবে আমরা করতে পারবো না তখন। ঠিক আছে, তখন বেসিক নিয়মে একদম যেতে হবে। হ্যাঁ রিপন তো সব অপশন, অপশন ছাড়া ফাউন্ডেশনটা তৈরি কর। ঠিকই আছে, এক্সাম্পলে অপশন ছাড়া আছে, এক্সারসাইজ অপশন দিয়ে আছে, কারণ দুটাই প্র্যাকটিস হয়ে যাচ্ছে আমাদের, ভালো, এটাই ভালো প্র্যাকটিস হচ্ছে আরো। কাল আমরা এক্সারসাইজের গুলো করবো, হ্যাঁ। এবার এটা দেখো, এটা দেখো প্রথমে
3 দ্বারা চেক করো, 3 দ্বারা যদি দাদা চেক করি তাহলে 3 তো কাট হবে প্রথমেই, 2 7 কাট হলো, হ্যাঁ দাদা। তারপরে কত থাকে, 5 3 8 8 আর 2 10, 10 মানে 1 0, তাহলে 1 হচ্ছে 1 যোগ এক্স। তাহলে এক্স এর জায়গায় কি কি বসাতে পারি, দেখো প্রথমে 2 বসাতে পারি, ঠিক আছে, তারপরে 3 বাড়িয়ে দাও 5 বসাতে পারি, তারপরে 3 বাড়িয়ে দাও 8 বসাতে পারি। কিন্তু বিষয়টা হলো এখানে আমরা সবগুলোই বসাতে পারি দাদা, কেন এখানে জোর কেন নয়, আরে এখানে শেষে নেই তো, এটা এটা শেষে নেই তো। আর বিষয়টা হলো এটাকে 2 দ্বারা চেক করারও দরকার নেই দাদা। 2 দ্বারা কেন চেক করার দরকার নেই, কারণ এখানে দেখো 2 দ্বারা বিভাজ্য তো, বুঝতেই পারছি, ঠিক আছে। রিপনকে অপশন দিলে উত্তর ঠিক বলবেই, ও উল্টাপাল্টা করে মিলিয়ে দেবে কিন্তু উত্তর ঠিক বলবেই। চলো, স্টারের স্থানে কোন অঙ্ক বসালে প্রদত্ত এবার আর দ্বারা, দেখো আর দ্বারাও দারুণ একটি নিয়ম বলেছিলাম তোমাদেরকে, তাই না? কি বলেছিলাম, কি বলেছিলাম মনে আছে? হুম। এবার দেখো শতকের ঘরের অঙ্কটা চেক করব, কত আছে, তাদের 7 বিজোড় আছে। শতকের ঘরের অঙ্ক চেক করলাম, তাতে বিজোড় আছে, ঠিক। শতকের ঘরের অঙ্ক চেক করলাম, তাহলে তাহলে এই যে সংখ্যাটি আছে, এই লাস্ট 2 ডিজিট, লাস্ট 2 ডিজিট যে আছে এটার সঙ্গে 4 যদি আমরা যুক্ত করি, ঠিক আছে, 4 যদি যুক্ত করি তাহলে 8 দ্বারা বিভাজ্য যাবে। তাহলে বলো 4 এর এসের মধ্যে কোনটা হবে, 48, 48 যে আছে 4 8 48, 8 দ্বারা বিভাজ্য যায় আমরা জানি 48। তাহলে স্টারের জায়গায় কত হবে, 48 কি করে এসেছে, 4 যুক্ত করার পরে এসেছে না, তাহলে এখান থেকে 4 বিয়োগ করে দাও, মানে 44 হচ্ছে, 44 হচ্ছে, অর্থাৎ স্টারের জায়গায় কত হচ্ছে 4, স্টারের জায়গায় কত হচ্ছে 4, হ্যাঁ দাদা। যারা দেখেনি তাদের অসুবিধা হবে, আবার বলছি। এবার এখানে দেখো 2 6 আছে, 2 6 দাদা এটা তো অন্য আছে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। দেখো এটার সঙ্গে কি করব, এটার সঙ্গে কি করব, কিভাবে করা যায় এটা, কিভাবে করা যায়, 4 যুক্ত করলাম 2 6, আচ্ছা একটু একটু চেক করি, হ্যাঁ একটু চেক করি। দেখো প্রথমে স্টারের জায়গায় আমি 0 বসালাম, 0 6। এবার 4 যদি আমি যুক্ত করি, 4 যদি যুক্ত করি সেটাকে আর দ্বারা ভাগ যাবে না দাদা, যাবে না। তারপরে 1 6, 1 6 একটু বড় হয়ে যাবে মনে হয়, 20, এটাও যাবে না। তারপরে 2 6 30, তারপরে 3 6, এটা যাচ্ছে তাই না, 40 যাচ্ছে। তাহলে স্টারের জায়গায় কত হবে এখানে, 3, স্টারের জায়গায় 3, ঠিক আছে, স্টারের জায়গায় 3, ওকে। এবার এটাকে যদি তুমি 4 বাড়িয়ে দাও, 4 বাড়িয়ে দাও, এখানে আর দ্বারা বলেছে না, 4 যদি বাড়িয়ে দাও 7 6 4, তার মানে 7ও হতে পারে। আর 4 বাড়াতে পারবে না, তাহলে 11 হয়ে যাবে, চলবে না, সিঙ্গেল ডিজিট লাগবে না। 3 হতে পারে আর 7 হতে পারে, 3 হতে পারে আর 7 হতে পারে। এগুলোতে তার অসুবিধা হবে যারা ক্লাসগুলো দেখেনি, আবার বলছি, ঠিক আছে। এক মিনিট আমি একটু উত্তরটা মিলিয়ে নিই। তোমাদের 3 7 ঠিক আছে, আর আগেরটা ছিল কত, আগেরটা 4, একদম রাইট। কে কে বুঝতে পেরেছো, কে কে পারোনি বলো, কে কে বুঝতে পেরেছো, কে কে পারোনি। অভিজিৎ, রিপন, রিপনের তো অসুবিধা হওয়ার কথা না, রিপন শুক্লা, চলো তারপরে করি। স্টার স্থানে কোন অঙ্ক বসালে প্রদত্ত সংখ্যাগুলি 9 দ্বারা বিভাজ্য হবে,
নয়ের নিয়ম কি দাদা? নয়ের নিয়ম হলো ডিজিটাল সাম, ডিজিটাল সাম করো। তাহলে 3 5 8, 8 আর 2 10, 10 মানে 1 0 অর্থাৎ 1 হবে। তাহলে 1 যোগ এক্স। তাহলে এখানে কত বসাবে যেটা 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে? দাদা এখানে 8 বসাবো। 1 যোগ 8 মানে 9, এক্স এর ভ্যালুটা 8 হবে। আর এখানে দেখো, এবার এটা দেখো, তাহলে 2 3 5 5 3 8 আর 9 হয়ে যাচ্ছে। দাদা এটা তো 9 হয়ে যাচ্ছে, তাহলে কাট হয়ে গেল। তাহলে এই শুধুমাত্র এক্স থাকবে। এবার এক্স এর জায়গায় কি কি হতে পারে? দাদা 0 হতে পারে, হ্যাঁ, তারপরে 9 হতে পারে। 0 আর 9, তাই না? 0 আর 9, ক্লিয়ার? তাড়াতাড়ি করে একটু। এস্টার স্থানে কোন অঙ্ক বসালে প্রদত্ত সংখ্যাগুলি 11 দ্বারা বিভাজ্য হবে? 11 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো 5 থেকে 2 গেল, কত থাকে দাদা? 3। এক্স থেকে 5 যাবে, তাহলে কত থাকবে? এক্স মাইনাস 5। 3 থেকে 2 যাবে, তাহলে কত থাকবে? 1। তাহলে কত হচ্ছে? 4, 4 মাইনাস 5 মানে মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1। এবার এখানে কত বসাবো আমরা? কত বসাবো? 1 বসাতে পারি। 1 মাইনাস 1 0 চলে আসবে। 11 দ্বারা বিভাজ্য। দাদা আর কিছু বসাতে পারি? না, আর বসাতে পারবো না, কারণ 12 তুমি বসাতে পারো না। 12 মাইনাস 1 মানে 11 হচ্ছে। 12 তো বসানো যাবে না, না? তাহলে এখানেই এক্স এর মান হবে 1। ওকে, এবার এটাতে চেক করি আমি। 2 মাইনাস 1 মানে 1, 7 মাইনাস 5 মানে 2, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2, তারপরে 3 মাইনাস 0। ঠিক, তো 2 2 তো কাট হলো। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? তাহলে এটা দাঁড়াচ্ছে 4 প্লাস এক্স। এবার এক্স এর জায়গায় কত বসাবো? যেটা 11 দ্বারা কাট যাবে, তাহলে 7 বসাবো, কারণ 4 7 মিলে 11 হচ্ছে। 4 7 মিলে 11 হচ্ছে, তাহলে 7 হবে আমাদের উত্তর। ঠিক, বোঝা গেল? নেক্সট দেখো, এস্টার স্থানে কোন অঙ্ক বসালে এত সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য হবে? 18 দ্বারা বিভাজ্য হওয়ার অর্থ হলো 2 দ্বারা বিভাজ্য যাওয়া এবং 9 দ্বারা বিভাজ্য যাওয়া। দেখো এখানে শেষে জোড় সংখ্যা আছে, তাহলে 2 দ্বারা তো বিভাজ্য হবেই। 2 দ্বারা তো বিভাজ্য হবে, তাহলে 9 দ্বারা শুধু চেক করি আমরা। 9 দ্বারা চেক করি, দেখো 9 কোথায় কোথায় পাও? কাট করে দাও। 9 যেখানে পাবে কাট করে দাও। দাদা 3 3 3, 9 হলো, কেটে দিলাম। 9 হলো, কেটে দিলাম। আর দাদা 5 2 2, কেটে দিলাম। আর আছে? হ্যাঁ দাদা আছে। 7 2, আর কিছু? দাদা 1 1 2 2 যোগ এক্স হচ্ছে। এক্স এর জায়গায় কত বসাবে? নিশ্চয়ই 7 বসাবে, নিশ্চয়ই 7 বসাবে। তাহলে এক্স এর মান হলো 7। ঠিক আছে, এক্স এর মান 7। ঠিক, এবার ভাগ না করে ভাগশেষ বলো। এগুলো তো বাচ্চাদের কোশ্চেন, পারবে না? 3 দিয়ে ভাগ করতে বলেছে, তো করো। 3 যেখানে আছে কেটে দাও। 3 3 এর মাল্টিপল কেটে দাও। 7 2 9, কাটলে 5 2 7। তো 7কে যদি 3 দ্বারা ডিভাইড করো, রিমাইন্ডার কত থাকবে? দাদা রিমাইন্ডার 1 থাকবে। বাচ্চাদের কোশ্চেন এগুলো। তবে দেখো 4 দ্বারা, 4 মানে শেষে দুটি অঙ্ক। শেষে 23কে যদি 4 দ্বারা ডিভাইড করো, তাহলে 3 থাকবে। ঠিক, এবার আর দ্বারা দাদা শেষ শতকের ঘরে অঙ্কটি দেখলাম কি আছে? বিজোড় আছে। তাহলে এটার সঙ্গে আমি কি করব? 4 যুক্ত করব। 4 যুক্ত করলে 62 হচ্ছে। 62কে আর দ্বারা ডিভাইড করব, তাহলে রিমাইন্ডার কত থাকবে? রিমাইন্ডার কত থাকবে? 27 56 মানে 6, রিমাইন্ডার হলো 6। তারপরে দেখো 9 দ্বারা ডিজিট সাম, তো ডিজিট সাম করো। 9 যেখানে দেখবে গায়েব করে দাও, অথবা 9 এর মাল্টিপল এখানে দাদা গায়েব করলাম, এটা। ঠিক আছে, তাহলে 5 4 9 এখানে কাট করলাম। আর কোথায় থাকে দাদা? 5 3 1, 9 হলো। তাহলে দাদা 2 থাকে। ঠিক আছে দাদা, 2 আছে, ডিভাইড করতে বলছে 9 দ্বারা, তাহলে রিমাইন্ডার কত থাকবে? 2 থাকবে। ঠিক আছে, রিমাইন্ডার কত থাকবে? দাদা 2 থাকবে। ক্লিয়ার? তারপরে দেখো 5 দ্বারা ভাগ করতে বলেছে। 5 দ্বারা, এত বড় সংখ্যাটি দেখেই ভয় পেয়ে যাবে অনেকে। কিছু ভাই ভয় পাওয়ার দরকার নেই, শুধুমাত্র শেষের অঙ্কটিকে দেখো। নিয়ম জানি আমরা। 8কে 5 দ্বারা ডিভাইড করবে, তাহলে রিমাইন্ডার কত আসবে? দাদা 3 আসবে। ব্যাস, ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে যারা দেখোনি। এতকে 16 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো এতকে 15কে যদি 16 দ্বারা ভাগ করা হয়, 15কে যদি 16 দ্বারা ভাগ করা হয়, রিমাইন্ডার কত আসবে?
-1 বলতে পারি নেগেটিভ রিমাইন্ডার। দেখো পজিটিভ রিমাইন্ডার কত হবে 15, তাহলে নেগেটিভ রিমাইন্ডার কত -1, এর পাওয়ার কত আছে 120, তাহলে মাইনাসের পাওয়ার 120 ইভেন আছে, তাহলে কি হবে একই হতে হবে, এটাই আমাদের রিমাইন্ডার, তাই না? তারপরে 22 দ্বারা ভাগ করতে বলা হচ্ছে, 21কে 22 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার কত 21, তাহলে নেগেটিভ রিমাইন্ডার কত আসবে -1, তার পাওয়ার কত আছে 531। এবার কি আছে বিজোড় আছে না, তাহলে -1ই হবে। কিন্তু বিষয়টা হলো আমাদের উত্তর যখন চাইবো তখন তো আমাদের পজিটিভ রিমাইন্ডার বের করতে হবে, তার মানে 22 থেকে 1 বাদ দিয়ে দাও, তার মানে 21, উত্তর আসবে আমাদের 21। ঠিক আছে, নেগেটিভ ভাবে কখনো উত্তর আসবে না, সবসময় পজিটিভ দিয়ে আসবে। এবার এটা দেখো, এগুলো তো করানো হয়েছে, করাবো আবার, চলো তাড়াতাড়ি করে নিই রিভিশন একবার, তাই না? এই কোশ্চেন 360 দিয়ে করানো হয়েছে, এখান থেকে নেওয়া হয়েছিল। দেখো 360-এর প্রথমে প্রাইম ফ্যাক্টর করো, 360-এর প্রথমে প্রাইম ফ্যাক্টর করো। 36 মানে 9 গুণ 4 মানে 2 স্কোয়ার গুণ 3 স্কোয়ার, তাহলে 36 হলো, ঠিক। এবার 10 মানে 2 গুণ 5, 10 মানে 2 গুণ 5, তাহলে কত হবে দাদা 2 কিউব হবে, 3 স্কোয়ার হবে ইন্টু 5 হবে। তাহলে 1 নাম্বার প্রশ্নের উত্তর কত হবে দাদা, 1 নাম্বার প্রশ্নের শুধু পাওয়ারগুলো দেখো, প্রাইম ফ্যাক্টরাইজেশন হলো, এবার পাওয়ার দেখো কত আছে 3 আছে, তাহলে 4 করে দাও, 1 বাড়িয়ে দাও, 2 আছে তাহলে 3 করে দাও, এখানে কিছু নেই মানে কি 1 আছে, 1 আছে তো 2 করে দাও, ব্যাস 12 24। 2 নম্বরে উত্তর বলো, 2 নম্বরে উত্তর বলো। বিজোড় উৎপাদকের সংখ্যা, তাহলে জোড়কে ভুলে যাও, এই জোড়টাকে ভুলে যাও, শুধুমাত্র বিজোড়গুলোকে দেখো, তাহলে বিজোড়ের পাওয়ার কত আছে 2 আছে, তাহলে 3 করে দাও, 1 আছে তো 2 করে দাও, ব্যাস 6। এবার জোড় বলেছে তাহলে বিয়োগ করে দাও, 24 থেকে 6, টোটাল থেকে বিজোড়টাকে বাদ দিয়ে দাও, তাহলে হয়ে গেল 18। কি মনে পড়ছে তো নাকি, না গুলে ফেলছো? 1 2 3, আচ্ছা। এবার 4 নাম্বারটি দেখো, ঠিক আছে, সমস্ত উৎপাদকের মোট উৎপাদকের সংখ্যা, বিজোড় উৎপাদকের সংখ্যা, জোড় উৎপাদকের সংখ্যা, সমস্ত উৎপাদকের সংখ্যা। কি ব্যাপার, এটা সংখ্যা হবে না সমষ্টি হবে, বুঝতে পারলে? এটা হবে সমষ্টি, সংখ্যা তো বের করেছি আমরা, না, তাহলে এটা হবে সমষ্টি, রাইট? সমষ্টি হবে, তো সমষ্টি কি করে বের করবে, তা তো সহজ। 2 এর পর 3 আছে, হ্যাঁ, তাহলে 2 এর পর 0 করো, 2 এর পর 1 করো, 2 এর পর 2 করো, 2 এর পর 3 করো, হ্যাঁ করলাম, তারপরে ইনটু, তারপরে দাদা 3 এর পর 2 আছে, তাহলে 3 এর পর 0, 0 থেকে 2 পর্যন্ত যাও, 3 এর পর 1, 3 এর পর 2, ঠিক আছে। তারপরে 5 এর পর 1 আছে, তার মানে 0 থেকে 1 পর্যন্ত যাও, 5 এর পর 0, 5 এর পর 1, ঠিক আছে দাদা। এবার করো এটা সলভ, 1 2 4 8, এখানে 1 3 9, এখানে 1 যোগ 5, তাহলে কত আসছে 12, 12 আর 3 15, 12 আর 1 13, 6, তাহলে 15 গুণ 6 মানে 90 গুণ 13, মানে 13 এর 9 গুণ মানে 117, আর একটা শূন্য, ঠিক। ক্লিয়ার হলো, বলো। ক্লিয়ার হয়েছে? এবার বিজোড় উৎপাদক, দেখো বিজোড় উৎপাদকের জন্য তেমন তোমাকে পরিশ্রম করতে হবে না, শুধু জোড়টাকে ভুলে যাও, এই যে জোড় থেকে এসেছিল না এইগুলো, এই পার্টটা যে আছে এই পার্টটাকে ভুলে যাও, বাকিগুলো লিখে দাও, বাকিগুলো। তো বাকিগুলো থেকে কি আসছিল 13 আসছিল, হ্যাঁ দাদা, আর 6 আসছিল, 13 6, 13 6 মানে 78, 78, ঠিক আছে। এবার 6 নাম্বারটা জোড় বলেছে, তাহলে 1170 থেকে এই 78 বিয়োগ করে দাও, ব্যাস হয়ে গেল, তাহলে কত হবে 1096, 1092, তাই না?
1092, ঠিক আছে, ক্লিয়ার, রিভিশন হয়ে গেল। তো লাস্ট কোশ্চেন আছে, এটাও করানো হয়েছে মেবি, এটাও করানো হয়েছে, কি করাতে হবে না বাড়ি কাজ? এটা পারবে করতে না করে দেবো? চলো করে দিই, আর কোথাও সমস্যা হবে আবার। 15400। তো এটা আমি বুঝতে পারছি 154কে দেখে এটা 11 মাল্টিপেল আছে, 11 গুণ 14, তাই না? 14 মানে 2 গুণ 7, তাহলে 2 গুণ 7 গুণ 11, আর গুণ 100 আছে, 100 গুণ মানে 4 গুণ 25, 4 মানে 2 স্কোয়ার, 25 মানে 5 স্কোয়ার। দেখলে কিভাবে করলাম? এটার উপর ফোকাস করবে অবশ্যই, কিভাবে করছি। 2 গুণ 2 স্কোয়ার মানে 2 কিউব হয়ে যাবে, হ্যাঁ দাদা। তারপরে 5 আছে, 5 স্কোয়ার আছে, তারপরে কত আছে, 7 আছে, তারপরে 11 আছে, ঠিক আছে। তাহলে 1 নাম্বারের উত্তর কত আসবে? মোট উৎপাদকের সংখ্যা, পাওয়ারকে 1 বাড়িয়ে দাও দাদা 4, 1 বাড়িয়ে দাও দাদা 3, দাদা পাওয়ার কিছু নেই মানে 1 আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 করলাম, এটাকে 2 করলাম, তাহলে কত হবে? 4 4 16, 16 গুণ 3 48, দাদা 48 হচ্ছে, ঠিক আছে। 2 নম্বরের উত্তর কত আসবে? বিজোড় উৎপাদকের সংখ্যা, তাহলে জোড়টাকে কেটে দাও, জোড়ের দরকার নেই, তাহলে এগুলোকে দেখো 3 2 2, তার মানে কত আসবে? 12 আসবে। তাহলে জোড়টা কত হবে? টোটাল থেকে বিজোড়টাকে বাদ দিয়ে দাও, ব্যাস চলে আসবে 36, ঠিক আছে। 4 নম্বরে সাম বের করতে বলেছে, সাম কত হবে? 2 এর পর 3 আছে, দেখো 2 এর পর 3 আছে, তাহলে 2 এর পর 0, 2 এর পর 1, 2 এর পর 2, 2 এর পর 3, ডাইরেক্ট করো তো। 2 এর পর 0 মানে 1, 2 এর পর 1 মানে 2, 2 এর পর 2 মানে 4, 2 এর পর 3 মানে 8, ঠিক আছে। এবার 5, 5 এর পর 0, 5 এর পর 0 মানে 1, 5 এর পর 1 মানে 5, 5 এর পর 2 মানে 25, ঠিক আছে, ইন্টু 7 এর পর 0 মানে 1, আর 7 এর পর 1 মানে 7, সেমভাবে এখানে দেখো 11 পর 0 মানে 1, আর 11 পর 1 মানে 11, ঠিক আছে, এভাবে করতে পারবে। এবার এটা কত আসছে দেখো, 12, 12 আর 3 15, 15 এখানে, এখানে 30 আর 1 31, আর এখানে কত আসছে 8, এখানে 12, এবার এটাকে গুণ করবে, ঠিক আছে। গুণ করাটা অনেকে চাপ মনে হবে, কিন্তু আমার মনে হয় না কোনো চাপ হবে, ঠিক আছে। তোমরা কি করবে, 15 গুণ 8 করলে 120, 120 সঙ্গে 12, তাহলে 1440 তো চলে এলো, ইন্টু 31 করে দাও, তাহলে কত হবে? 0, 31-এর 4 গুণ মানে 124, ঠিক আছে, হাতে থাকে 12, 31-এর 4 গুণ মানে 124, তাহলে 136 হলো, হাতে থাকে 13, 31-এর 1 গুণ মানে 31, 31 আর 13, 31 আর 13 মানে 44। উত্তরটা একবার মিলে দেখবে, 4 4 6 0, ঠিক আছে, 4 4 6 4 0, ঠিক আছে, এটা গেল। এর 5 নাম্বারে কি হবে দাদা? 5 নাম্বার একটু সহজ হবে, টোটালটা বের করাটা একটু কঠিন, তাছাড়া 5 তো সহজ হবে। কি, আমরা 2টাকে ভুলে যাব, বাকিগুলোকে লিখবো। তাহলে বাকিগুলো কি ছিল? 31 8 12, 31 8 12, তাহলে দেখো 31-এর 12 গুণ করো, কত হবে? দেখো 12 এর 30 গুণ মানে 360, 12 এর 1 গুণ মানে 12, 360 আর 12 372, তাহলে 372 গুণ 8 করলাম, তো কত আসবে? 8 এর 2 গুণ মানে 16, 8 এর 7 গুণ মানে 56, 56 57 হলো, ঠিক আছে। 24, 24 আর 5 29, 2976, ঠিক আছে, 2976, তাহলে 6 নম্বরে কি হবে? টোটাল কত আছে? 4 4 6 4 0, এখান থেকে আমি 2976 বাদ দিয়ে দেবো, 2976 বাদ দিয়ে দেবো, ব্যাস পেয়ে যাব। বা অন্য একটি মেথড আমি বলেছিলাম, তাহলে এখানে 4, 14 থেকে 8 গেলে 6, 16 থেকে 10, 16 থেকে 10 গেলে কত থাকে? 6, 4 থেকে 3 গেলে 1, আর এখানে 4, 4 1 6 6 4, একদম ঠিক, ঠিক আছে।
আজকে উত্তরগুলো একবার ভেরিফাই করে নিলাম, ছোটোখাটো মিস্টেক হতে পারে। বলো বুঝতে পেরেছো তোমরা? কেমন লাগলো ক্লাসটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? আর লাইক অবশ্যই করবে, শেয়ার করো আর না করো, ঠিক আছে? আর কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন লাগলো। তোমাদের সকলকে ধন্যবাদ, এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। আজকের জন্য এতটুকুই, বাই, জয় হিন্দ, জয় ভারত।